নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ শনিবার, সকাল এখন প্রায় 8টা বাজে। তো আমি এপাশে সকালে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট করব, তো সেই কারণে ঝটপট করে চলে এসেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে প্রায় 2 কাপ মতো রাবা ইডলির যে সুজিগুলো সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর এখানে এই কন্টেনারের মধ্যে আমি টক দই রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2-3 চামচ আমি টক দই নিয়ে নিয়েছি। নিয়ে মেশাতে গিয়ে আমার মনে পড়লো, জানেন, এর মধ্যে একটু গাজর দেব আর একটু কারি পাতা। সেই কারণে নিচে চলে এলাম। নিচে বাগানটা একটু নেমেই আপনাদের দেখাই। দেখুন এই ছোট্ট কলা গাছটায় কেমন কলার কাঁদিয়ে এসছে, কি সুন্দর দেখতে লাগে নিচটা এলে। চলুন আমাদের এই বাগানটা থেকে একটুখানি কারি পাতা তুলে নিয়ে আসি। একদম গাছে টাটকা, তো সব সময় ঘরে রাখা হয় না, যখন লাগে তখন একটু নিচে চলে আসি। এসে 2-1টার জন্য একটু অল্প করে ডাল একটু নিয়ে চলে যাই, কারণ একটু ডাল বলুন বা একটু সুজির কোনো জিনিসে দিলে কিন্তু বেশ লাগে বলুন। এপাশে আমার কারি পাতার 2-3টে ডাল নেওয়া হয়ে গেল। চলুন এবার ফিরে যাই, তাড়াতাড়ি করে ঝটপট করে ব্রেকফাস্টটা বানাতে হবে। ও পাশে তো সুজিটা ভিজিয়েই এসছি, জাস্ট গিয়ে একটু কারি পাতাগুলো ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে ওর মধ্যে মিশিয়ে দিই। চলুন এবার দেখাই একটু। ঘরে ঢুকিয়ে আগে কারি পাতাগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে মিশিয়ে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু চাট মশলা। সুজি তো, সুজির মধ্যে যতটাই আমরা অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে যাই না কেন বা মেখে যাই, তারপরে কিন্তু জলটা টেনেই নেয়। এই ব্যাটারটার মধ্যে অল্প করে জল দিয়ে নিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়েছি। এই পাশে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, এবার জ্বালিয়ে নিয়ে গ্যাসটা। এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব, দিয়ে এবার ব্যাটারটা সুন্দর করে আরেকবার একটু হালকা হাতে একটু ফাটিয়ে নেব, নিয়ে কিন্তু এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। এটা কিন্তু অনেকে ভাপেও করে, গরম জলের ওপরে ছিদ্রযুক্ত কোনো বাটি বা কোনো থালা বসিয়ে কিন্তু ভাপেও করা যায়, কিন্তু তার থেকে বেশি না, এটা বেশি একেবারে হয়ে যায় এর মধ্যে দিলে। দেখুন এবার এক এক করে দিতে থাকি। এই জিনিসটা করতে গেলে অনেকে কিন্তু এই ফ্রাইং প্যানের ওপরে কিন্তু ঘি দিতেও পারেন, বাটার দিতেও পারেন, সেগুলো কিন্তু টেস্টটা একটু অন্যরকম বা গন্ধটা একটু ভালো বেরোয়। তো আমি এখানে সাদা তেল দিয়ে করছি, কারণ পরে এটা পুরো শেষ পর্যন্ত দেখুন, পরে এর মধ্যে যেহেতু আমি ঘি অ্যাড করব, সেই কারণে আমি এটা সাদা তেল দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে এটা করব। এটা যাতে গরম ভাপে এটা হবে, যাতে একদম ভেতর থেকে সুন্দরভাবে যাতে পুরো জিনিসটা রেডি হয়ে যায়। এবার এটাকে আমি এবার ওপর থেকে একটু ঢাকা লাগিয়ে দিই। ব্যাস এবার ভাপে একটু হতে থাকুক। তার কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম, প্রায় 5-7 মিনিট পরে দেখুন বেশ কিন্তু ওপর থেকে জিনিসটা শুকনো হয়ে গেছে, মানে ভাপে পুরোটাই একটু শুকনো হয়ে গেছে। তো সেই কারণে আমি আবার এটাকে উল্টাবার জন্য না এই ঢাকনাটা ব্যবহার করলাম। না হলে এটা যদি আমি এই হাতাটা দিয়ে উল্টাতে যেতাম, মাঝখান থেকে একদম ফেটে যাবে, কারণ জিনিসটা কিন্তু ভীষণ ভারী হয়েছে, একটু মোটা ধরনের হয়েছে। দেখাচ্ছি আপনাদের, এটা হয়ে যাক। এটা একটু হালকা হাতে ওপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে সুজির যাতে ভেতরেরগুলো একদম সুন্দরভাবে যাতে পাক হয়ে যায়। এই ছুরিটা ঢুকিয়ে একটু দেখছি, জাস্ট এটা একটু কেকের মতো হয়েছে, তো একটু ঢুকিয়ে দেখে নিলাম, দেখলাম যে না, গায়ে লাগেনি, একদম পুরো রেডি হয়ে গেছে এটা। এবার আমি এটা প্লেটে নিয়ে আপনাদের দেখাই। এই দেখুন, এটা গরম আছে, ধরতে পাচ্ছি না ঠিক করে, কিন্তু এই দেখুন জিনিসটা কিরকম মোটা ধরনের হয়েছে আর খুব সুন্দর ভেতর থেকে একদম সুন্দর রেডি হয়ে গেছে। এটা এবার আমি ছোট ছোট করে কাটবো, পিস পিস করে, যে যার মতো বরফির মতো করেও কাটতে পারেন, স্কোয়ার মতো করেও কাটতে পারেন। আমি এটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পুরো এটা সুন্দরভাবে আমি শেপ করে কেটে নিয়েছি, পুরো রেডি। এরপর এটাকে আমি এই ফ্রাইং প্যানের ওপরে কিন্তু একটু ঘি দেব। এই সময়টা কিন্তু আপনারা ঘি দিতে পারেন কিংবা কেউ বাটার দিতে পারেন, কিন্তু ঘি দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর বেরোবে। তো ঘি দিয়ে এরপরে আমি একটু কালো সরষে এর ওপরে দিয়ে দেব, আর দিয়ে দেব
একটু আমার কারি পাতা ছিল, তো সেটা আমি ওপর থেকে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি, জাস্ট কারি পাতার একটু গন্ধটা, সেই গন্ধটাই তো ভালো লাগে বলুন। তো এবার আমি ওপর থেকে এই পিস পিস জিনিসগুলো যে কেটে রেখেছিলাম, সে এক একটা করে পিস আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। আর এইরকমভাবে কিন্তু একটা সুন্দর ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। আর অনেক কিন্তু বাচ্চাকেও এরকমভাবে টিফিনে কিন্তু দিতে পারেন। তো এই জিনিসটা যে কোনো টিফিনে বাচ্চাদের যদি দেন, তাদের কিন্তু একটা হেলদি এবং কিন্তু পেট ভরা একটা টিফিন কিন্তু তারা পাবে। কারণ আমার বাড়ির যে বাচ্চাটি, সে তাকে কিন্তু আমি এটা পাঠাই, বুবু কিন্তু বেশ এটা আনন্দ সহকারে টিফিনটা কিন্তু ফিনিশ করে আসে। আরেকটা জিনিস হলো, এর মধ্যে দেখেছেন আমি কতটা পরিমাণে কিন্তু ছোটো ছোটো করে কেটে আমি গাজর দিয়েছি। তো এর মাঝে কিন্তু গাজরটা দেওয়াতে বাচ্চারা তো সচরাচর এরকম গাজরের কিছু খেতে চায় না, কিন্তু এইটা করলে ঝটপট কিন্তু ওরা খেয়ে নেবে। আর দেখুন সুন্দর এটা কিন্তু কালারও এসছে, সুন্দর এটা পাকও এসছে, একদম দারুণ পারফেক্ট একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু পুরোপুরি রেডি। আমি এবার আপনাদের একটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন সুন্দর এটা বেশ একটু মোটা ধরনের হয়েছে, আর সুন্দর বেশ একটা কাটলেটের মতো, কিন্তু ছোট একটা কাটলেটই বলতে পারেন আপনি, অথচ কিন্তু সুজির। এবার দাঁড়ান আমি এটা সুন্দরভাবে একটু সার্ভ করে দিই একটা বোলের মধ্যে। আমি কিন্তু এবার একটু সস নিয়ে, আজ তুলি বাড়িতে আছে তো তুলিকে দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু এইরকম একটা করলেই কিন্তু তুলির তো অন্তত পেট ভরে যাবে, আর বাচ্চারা তো আমার মনে হয় পুরো গোটাও খেতে পারবে না, বেশ কয়েকটা টুকরো খেলেই কিন্তু তাদের পেট ভরা একটা সুন্দর এবং টেস্টি একটা পারফেক্ট সকালের একটা ব্রেকফাস্ট, যেটা কিন্তু ভীষণ হেলদি এবং একটু পেট ভরাও থাকে। তো বাচ্চাদের আমরা কিন্তু এটা দিতেই পারি, তারা স্কুলেও টিফিন নিয়ে যেতে পারে, বা বড়রা কিন্তু অফিসেও টিফিন নিয়ে যেতে পারে, যে কেউ আমরা এটা সকলেই কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু খেতে পারবো। ভেতরে গাজর দেওয়াই আছে, আপনারা চাইলে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিতেই পারেন। তো আজ আমি এটা গাজরের সঙ্গে সার্ভ করছি। দেখুন এটা তার কারণ গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। তো আজ আমি এবার তুলিকে এটা দিই, আমিও ব্রেকফাস্টটা করে নিই, এরপর লাঞ্চের ব্যবস্থাটা করব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। টাটা।